দ্য ইরোডেড গাই ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। রাজ্যে ইতিমধ্যে আরেকটি জেলার তরফে কিন্তু আশা কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে সমষ্টি উন্নয়ন আধিকারিককরণ রয়েছে নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা তরফে কিন্তু কয়েকটি ব্লকে তোমাদের কিন্তু এই আশাকর্মী পদে নিয়োগ করা হবে। তো কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, প্রথমত তোমাদের আমি ভ্যাকেন্সিগুলি দেখিয়ে দেবো। নামখানা ব্লকের আন্ডারে কিন্তু তোমাদের আশাকর্মী নিয়োগ করা হবে। কোথায় কোথায় প্রথমত আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই অফিসিয়াল নোটিশের নিচের দিকে চলে আসলে তোমরা কিন্তু দেখতে পারবে যে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে এখানে। প্রথমত দেখতে পাচ্ছ যে নামখানা ব্লক রয়েছে, নামখানা ব্লকের আন্ডারে কিন্তু যে জিপি রয়েছে এখানে জিপির নামগুলি অনস্ক্রিন তোমরা দেখে নাও একবার। এবং সাব সেন্টারের নাম এখানে রয়েছে, দেখতে পাচ্ছ যে রাজনগর, এরপর রয়েছে নারায়ণপুর এসসি, নান্দাভাঙ্গা, দক্ষিণ দুর্গাবাড়ি, রাজনগর এবং ভিলেজ এরিয়া দেখতে পাচ্ছ। এই সমস্ত ভিলেজ এরিয়ায় যদি তোমাদের স্থায়ী বাসিন্দা হয় তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। একটি করে ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। এবং এখানে কিন্তু এসসিদের জন্য শুধুমাত্র ভ্যাকেন্সি রয়েছে একটি। টোটাল ভ্যাকেন্সির সংখ্যা রয়েছে 6টি এই নামখানা ব্লকের তরফ থেকে। এরপর কিন্তু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে কাকদ্বীপ, কাকদ্বীপ ব্লক, কাকদ্বীপ ব্লকের আন্ডারে কিন্তু এখানেও তোমাদের আশাকর্মী নিয়োগ করা হবে। কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে কাকদ্বীপ ব্লকের আন্ডারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। কাকদ্বীপ ব্লকের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে এখানে। কাকদ্বীপ ব্লকের আন্ডারে এই যে জিপিগুলি রয়েছে সূর্যনগর, শ্রীনগর দেখতে পাচ্ছ, প্রতাপাদিত্যনগর এবং রবীন্দ্র দেখতে পাচ্ছ। এবং সাব সেন্টারের নামগুলি কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিনে, এই যে সাব সেন্টারের নাম রয়েছে। এবং এই সমস্ত ভিলেজ এরিয়ার যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো একটি একটি করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, কাস্ট ক্যাটাগরি অনুযায়ী এখানে ভ্যাকেন্সি মেনশন করে দেওয়া আছে। অনস্ক্রিন থেকে তোমরা দেখে নাও। দেখতে পাচ্ছ কাকদ্বীপ ব্লকের এই সমস্ত জিপি, দেখতে পাচ্ছ এই জিপি নাম রয়েছে এখানে স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী রামকৃষ্ণ, নেতাজি জিপি, এবার রবীন্দ্র জিপি, ঋষি বঙ্কিমচন্দ্র, এই সমস্ত জিপির তরফে কিন্তু দেখতে পাচ্ছ এই যে ভিলেজ এরিয়া রয়েছে। এবং এই সাব সেন্টারগুলিতে কিন্তু তোমাদের নিয়োগ করা একটি করে ভ্যাকেন্সি রয়েছে। এরপর সাগর ব্লক রয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকেও নিয়োগ করা হবে আশাকর্মী পদের ক্ষেত্রে। এখানে ভ্যাকেন্সি কোথায় রয়েছে তোমাদের আমি দেখিয়ে দিই। সাগর ব্লকের আন্ডারে কিন্তু অনস্ক্রিন তোমরা দেখতেই পাচ্ছ যে সংযোজনী 3-তে লিস্ট রয়েছে। সাগর ব্লকের আন্ডারে এখানে যে রয়েছে জিপি মুড়িগঙ্গা, এরপর দেখতে পাচ্ছ দাসপাড়া, সুমতিনগর এবং রুদ্রনগর, দেখতে পাচ্ছ গঙ্গাসাগর, এই সমস্ত জিপির আন্ডারে এই যে সাব সেন্টারগুলি রয়েছে নামগুলি দেখে নাও একবার। কচুবেরিয়া, মন্দিরতলা এবং দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে হারাধনপুর, এই সমস্ত সাব সেন্টারে কিন্তু তোমাদের নিয়োগ করা। এবং এই ভিলেজ এরিয়ার যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারো। ভ্যাকেন্সির সংখ্যা একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে কিন্তু, কেমন অনস্ক্রিন তোমরা দেখে নেবে। ভিডিও ডিসক্রিপশনেও কিন্তু আমি এই অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা তার লিঙ্ক দিয়ে রেখেছি, সেখানে গিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। এবং আবেদন ফর্মও কিন্তু তোমরা এখানে যে আবেদন ফর্মগুলি রয়েছে এই আবেদন ফর্মগুলি তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে বিবাহিত, বিধবা, বিবেচনা, তোমাদের কিন্তু এই আবেদন ফর্মগুলি তোমাদের ফিল করতে হবে। এই যে আবেদন ফর্ম, এই আবেদন ফর্মগুলি কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু টেলিগ্রাম লিঙ্ক রয়েছে আমার, সেই টেলিগ্রাম লিঙ্কে কিন্তু এই আবেদন ফর্মগুলি প্রতিটি ব্লকের ক্ষেত্রে আলাদা আলাদা আবেদন ফর্ম ভিডিও ডেসক্রিপশনে কিন্তু এই টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে, অথবা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া রয়েছে, সেখানেও কিন্তু এই আবেদন ফর্মগুলি দেওয়া থাকবে। এরপর রয়েছে দেখতে হচ্ছে পাথর প্রতিমা ব্লক, পাথর প্রতিমার মধ্যে দেখতে পাচ্ছ রামগঙ্গা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, এখানেও কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে আশাকর্মী পদে। এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে এবং এখানের যে আবেদন ফর্ম রয়েছে এই যে দেখতে পাচ্ছ আবেদন ফর্ম রয়েছে, এই আবেদন ফর্মটি ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া রয়েছে লিঙ্ক, সেখানে গিয়ে তোমরা ডাউনলোড করে নেবে। এবং এখানে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে তোমাদের আমি দেখে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন যে লিস্টটা রয়েছে, লিস্টটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তবে বলে রাখি যেখানে এখানে নেম অফ দ্য সাব ডিভিশন কাকদ্বীপ সাব ডিভিশনের আন্ডারে যে ব্লক রয়েছে পাথর প্রতিমা ব্লকের আন্ডারে কিন্তু এখানে যে জিপিগুলি রয়েছে দেখতে পাচ্ছ দক্ষিণ, নামটা ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। এরপর দেখতে পাচ্ছ এই যে নাম রয়েছে গোপালনগর, এরপর এই নামগুলি কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না, তোমরা কিন্তু অনস্ক্রিন থেকে একবার ভালোভাবে চেক করে দেখে নাও। আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই লিঙ্কটিও দেওয়া থাকবে। দেখতে পাচ্ছ শ্রীধরনগর হয়তো সম্ভবত ছোট, দেখতে পাচ্ছ বানেশ্বরনগর সম্ভবত এরকম ধরনের নাম রয়েছে, কেদারপুর এরকম নাম রয়েছে। তো এই সমস্ত সার্ভিস এরিয়ার যদি তোমরা স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তোমরা কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে। তো এখানে আবেদন ফর্মগুলি, এই আবেদন ফর্মগুলিও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক এবং অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু দেওয়া রয়েছে, লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সেটা কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো।
আশাকর্মী পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমাদের যে শর্তাবলী রয়েছে এখানে, এই 4টি কিন্তু ব্লকের আন্ডারে তোমরা আবেদন করতে পারো। শুধুমাত্র মহিলা এবং দেখতে পাচ্ছ বিধবা এবং আদালত কর্তৃক যারা ডিভোর্সি মহিলা তারাই কিন্তু আবেদন করতে পারবে। প্রার্থীকে কিন্তু যে সমস্ত সংশ্লিষ্ট পরিষেবা প্রদান এলাকার বাসিন্দা হতে হবে, যে সমস্ত ব্লকগুলি বললাম ব্লকের আন্ডারে সেই সমস্ত জিপির এবং সার্ভিস এরিয়ার বাসিন্দা হতে হবে, তাহলে আবেদন করতে পারো। তোমাদের বয়স 1/1/2024 থেকে হিসাব করা হবে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারো। এবং যারা এসসি এসটি মহিলা রয়েছে তোমাদের কিন্তু যে 22 বছর থেকে যে 40 বছর বয়সে তাহলে আবেদন করতে পারো। এবং শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, মাধ্যমিক তোমাদের যে পাস বা ফেল যেটাই করে থাকো, শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতা তারাও কিন্তু দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবং গ্রেড 1 এবং গ্রেড 2 যে স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সদস্য, তারা কিন্তু এখানে অনেকটাই ছাড় পেয়ে যাবে যারা সেলফ হেল্প গ্রুপের সাথে যুক্ত আছো। যদি কোনো এলাকা 50% বেশি জনসংখ্যা তপশিলি জাতি উপজাতিভুক্ত হয়, তবে সেই এলাকায় পরিষেবা প্রদানের জন্য তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এবং এখানে বলা হচ্ছে একজন আবেদনকারী কেবলমাত্র কিন্তু একটি আবেদন ফর্ম কিন্তু তোমরা জমা করতে পারো। এক বা একের বেশি যদি জমা করো তাহলে কিন্তু তোমাদের বাতিল করে দেবে ফর্মটি। উল্লেখ্য থাকে যে জনস্বার্থে পরবর্তীতে পরিষেবা প্রদান এলাকার পুনর্নির্বাচন হলে সংশ্লিষ্ট আশাকর্মীর কাজের ক্ষেত্রে পুনর্নির্বাস হতে পারে। আবেদনকারীকে কিন্তু সঙ্গে যে সকল প্রমাণপত্র স্বপত্রিত প্রতিলিপি জমা করতে হবে তার লিস্ট কিন্তু নিচে করে দেওয়া, অর্থাৎ আবেদন ফর্মের সাথে কী কী ডকুমেন্ট তোমাদের দিতে হবে এখানে লিস্ট করে দেওয়া হয়েছে। এবং এই সমস্ত ডকুমেন্টগুলি কিন্তু আমি তোমাদের বলে রাখি, জেরক্স করে তোমাদের কিন্তু আবেদন ফর্মের সাথে দিতে হবে। প্রথমত তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এলাকার যে বাসিন্দা রয়েছে তোমার তার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ড, পশ্চিমবঙ্গ সরকারের কর্তৃক যারা জাতিগত প্রমাণপত্র যারা এসসি এসটি রয়েছে তাদের সার্টিফিকেট, মাধ্যমিকের মার্কশিট, উপযুক্ত সরকার কর্তৃক দেওয়া যাদের গ্রেড 1 বা গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য রয়েছে বা প্রশিক্ষণ প্রাপ্তরই লিঙ্ক ওয়ার্কারগণ রয়েছে তাদের কিন্তু সেই সার্টিফিকেটটি বা সেই ডকুমেন্টটি দিতে হবে। বিবাহিত ক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে শংসাপত্র রয়েছে, বিবাহিত হলে বিবাহিত শংসাপত্র, বিবাহ বিচ্ছিন্ন হলে তার যে শংসাপত্র রয়েছে সেই সমস্ত শংসাপত্রগুলি তোমাদের কিন্তু দিতে হবে। এবং যাদের স্বামীর মৃত্যুর শংসাপত্র, যারা বিধবা তাদের কিন্তু স্বামীর মৃত্যুর শংসাপত্র দিতে হবে। প্রার্থীর স্বাক্ষর সহ কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজ রঙিন ফটো দিতে হবে। 1 কপি কিন্তু আবেদন ফর্মের সাথে তোমাদের আঠা দিয়ে আটকে দিতে হবে। 5 টাকার যে ডাক টিকিট রয়েছে সেই 5 টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা একটি খাম দিতে হবে এবং খামের মধ্যে ভরে কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে। সাম্প্রতিক সচিত্র ভোটার তালিকায় বর্তমান অংশ নং, অর্থাৎ বর্তমানে তোমাদের ভোটার তালিকায় যে অংশ নাম্বার রয়েছে সেই ক্রমিক নং স্বপত্রিত নকল তোমাদের দিতে হবে। এবং 10 নম্বরে বলা হয়েছে যে শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি যদি আবেদনপত্রের সঙ্গে না থাকে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। এবং ইন্টারভিউয়ের সময় প্রার্থীকে কিন্তু অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট, যে সমস্ত ডকুমেন্ট লিস্ট বলে সেই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ের সময়। যে সকল নথিগুলি আবেদন করার সময় আবেদনপত্রের সাথে জমা দেওয়া হবে না সেগুলি পরে জমা দিলে কিন্তু গৃহীত করা হবে না। এবং আবেদনপত্রটি কিন্তু দেখতে পাচ্ছ ভরে খামের মধ্যে ভরে সংশ্লিষ্ট যে বিডিও অফিস রয়েছে, যে সমস্ত নামগুলি বলে দেবো, নামখানা ব্লক রয়েছে, তোমার সাগর ব্লক রয়েছে, সেই সমস্ত বিডিও অফিসের কিন্তু যে ঠিকানায় জমা দিতে হবে, তোমাদের বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এবং খামের উপরে তোমাদের কিন্তু এই যে লেখাটি রয়েছে এই ফরম্যাটে কিন্তু লেখাটি তোমাদের লিখতে হবে। কেমন? এই সেম টু সেম ফরম্যাটে তোমাদের কিন্তু লেখাটি লিখতে হবে। কেমন? এখানে তোমাদের যে ভিডিওর নাম বা ব্লকের নাম রয়েছে ব্লকের নামটি তোমরা মেনশন সেম টু সেম এরকমভাবে প্রতিটি খামের মধ্যে তোমরা কিন্তু লিখবে, লিখে কিন্তু জমা করো তোমাদের বিডিও অফিসে। আবেদনপত্র জমা দেওয়ার যে স্থান রয়েছে দেখতে পাচ্ছ, যে সমষ্টি উন্নয়ন আধিকারিকীকরণ অথবা বিডিও অফিসে সরাসরি আবেদনপত্র জমা দেওয়া যাবে। ডাকযোগ, স্পিড পোস্ট, রেজিস্টার্ড পোস্টে প্রেরিত আবেদনপত্র করলে কিন্তু গ্রাহ্য হবে, তবে তার নিম্নলিখিত সময়সীমার মধ্যেই দিতে হবে। তোমরা কিন্তু এক কাজ করে সরাসরি নিজেরাই গিয়ে জমা করবে, তাহলে ভালো হবে। আবেদনপত্র জমা দেওয়ার যে তারিখ রয়েছে 5/9/2024 তারিখ থেকে শুরু হয়ে, এবং তোমরা কিন্তু অবশ্যই যে 4/10 দেখতে পাচ্ছ 4/10 যেটি জমা দিতে পারো এখানে রবিবার এবং ছুটির দিন বাদ দিয়ে, অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট রয়েছে 4/10, তোমাদের আবেদন করার লাস্ট ডেট রয়েছে। আবেদনপত্রের সাথে জমা দেওয়ার নথিগুলির মধ্যে কোনো রকম কিন্তু ভুল থাকলে কিন্তু তোমাদের আবেদনপত্র এখানে কিন্তু বাতিল করে দেওয়া হবে। উপযুক্ত শর্ত পূরণী প্রার্থীদের ইন্টারভিউয়ের তারিখ সময় সমস্ত কিন্তু তোমাদের যে ঠিকানা রয়েছে ঠিকানায় কিন্তু ডাকযোগের মাধ্যমে প্রেরণ করে দেওয়া হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদন করলে খারিজ করে দেওয়া হবে।
নির্বাচনের যে পদ্ধতি দেখতে পাচ্ছ, প্রথমত তোমাদের কিন্তু মাধ্যমিক পরীক্ষার যে সমতুল্য রয়েছে সেই পরীক্ষাতে প্রাপ্ত যে মোট নম্বর হচ্ছে 90% মূল্যায়ন করা হবে সেখান থেকে। এরপর ইন্টারভিউ এর প্রাপ্ত নম্বর থাকবে 10 এবং আবেদনপত্রটি সংযোজনী 1, 2 এবং দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া, অর্থাৎ তোমাদের কোথাও কোথাও ভ্যাকেন্সি আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। এবং আবেদন ফর্মটি কিন্তু তোমরা এই অফিসিয়াল যে নোটিশটি রয়েছে এই নোটিশের নিচের দিকে এই যে আবেদন ফর্ম তোমরা পেয়ে যাবে। এবং বলে রাখি প্রতিটি ব্লকের ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা আবেদন ফর্ম রয়েছে। এই দেখতে পাচ্ছ নামখানা সমষ্টি ব্লকের ক্ষেত্রে এই আবেদন ফর্মটি দিতে হবে। তো তোমাদের কিন্তু যারা নামখানার যে ক্যান্ডিডেট রয়েছে, যে সমস্ত জিপি এবং সার্ভিস দিয়ে বললাম, তারা কিন্তু এই আবেদন ফর্মটি ফিল করবে। এবং বাকি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই যে দেখতে পাচ্ছ এই যে তোমাদের বাকি ক্যান্ডিডেটরা রয়েছে, অর্থাৎ তোমরা যারা কাকদ্বীপ সমষ্টি ব্লকের আন্ডারে রয়েছে তোমাদের কিন্তু এই কাকদ্বীপের এই ফর্মটি ফিল করতে হবে। তো তোমরা তোমাদের নিজস্ব ফর্মটি কিন্তু ফিল করে, প্রতিটি ফর্ম কিন্তু ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্কে দেওয়া থাকবে এবং ভিডিও ডেসক্রিপশনে কিন্তু ওয়েবসাইট লিঙ্কও রয়েছে। সেই ওয়েবসাইট লিঙ্কে গিয়েও তোমরা কিন্তু এই আবেদন ফর্মটি ডাউনলোড করে ফর্ম ফিল আপ করে জমা করবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই কিন্তু তোমরা লাইক করবে। আর এরকম চাকরি সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।